নওগাঁ রাত্রে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে বলে জানান কীর্তন কমিটির আয়োজক শ্রী বরুণ কুমার সরকার। নওগাঁ থেকে কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশমাতৃকার শুভকামনা ও বিশ্ব শান্তিকল্পে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের কীর্তন ২৩ বছর ধরে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। দেশের বিভিন্ন সনাতন সুষ্ঠু সুন্দর পরিবেশে আত্রাই উপজেলার সদর মন্দিরে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ ভাগ করে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। রোববার সন্ধ্যায় শ্রীমদ ভাগবত গীতা পাঠ অন্তে মঙ্গলঘাট ও শুভ ঐতিহাসিক কীর্তন দিয়ে শুরু হয় এবং মঙ্গলবার দুপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দের কুম্ভভঙ্গ ও ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এই লীলা কীর্তনে মোট ৪টি দল পরিবেশনায় অংশগ্রহণ করে। কুমারী আশালতা মণ্ডল নব নিত্যানন্দ সম্প্রদায় সাতক্ষীরা, শ্রী চৈতন্য দাস অধিকারী লীলা কীর্তন সম্প্রদায় মনিরামপুর যশোর, শ্রী মূর্তি শতরূপা হালদার শ্রী শ্রী বিশুকিয়া সম্প্রদায়, রাজশাহী শ্রী জয় মহন্ত কিশোর সম্প্রদায় বালুধারা নওগাঁ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লীলা কীর্তন আয়োজক কমিটির সভাপতি শ্রী বরুণ কুমার সরকার, শ্রী বীরেন্দ্রনাথ পাল, উজ্জ্বল কুমার মহন্ত, শ্রী সঞ্জয় কুমার দাস, উপজেলা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমলেন্দ্রনাথ সাহা, প্রভাষক বিমান কুমার, সাহেবগঞ্জ ও সঞ্জয় সহ অত্র এলাকার ভক্তবৃন্দ প্রমুখ। আমি আসছি সাতক্ষীরা থেকে। আমার দলের নাম হচ্ছে নব নিত্যানন্দ সম্প্রদায়। আমরা এই সারা বাংলাদেশে সাধু সংঘ ভক্ত সংঘ করি, যাতে সনাতন ধর্মটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সনাতন ধর্মের ছেলে মেয়েদের যাতে ভবিষ্যতে আরও কৃষ্ণ ভজন পথে যেতে পারে, তার জন্য ধর্ম বিষয়ে যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা গুণকীর্তন করেছেন, সেই লীলা সম্বন্ধে আমরা কীর্তন করি, ভগবানের নাম গুণকীর্তন পরিবেশন করি। সবাইকে শোনার জন্য এখানে আলোচনা করা হচ্ছে। সবাই আসবে, দেখবে। তাই তো সুতো মানে যদি তো এখানে সবাই আসবেন, দেখবেন, অনেক ভালো হচ্ছে এখানে। আমার বাড়ি সাহেবগঞ্জ পালপাড়াতে, দত্তবাড়িতে। ইতিপূর্বে আমরা অনেক সন্ধ্যার মধ্য দিয়েও এখানে অধিবাসন সুস্থভাবে প্রতিপালন করতেছি। প্রতি বছরের ন্যায় এবারও ভক্তবৃন্দের বিপুল সমাগম সাহেবগঞ্জ মন্দিরে ঘটে।